জয় মা, জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ রার মহারাজ। আশা করি মাদ্দা সত্যি মহামায়ের কৃপায় সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম এবং আমার ফেসবুক পেজে সকলকে স্বাগতম। আমি আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি মারাত্মক শত্রু বিধ্বংসীকারী বিদ্যে নিয়ে আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি। এর আগেও বহু প্রকার বিদ্যা আপনাদের সান্নিধ্যে দিয়েছে, শত্রু বিধ্বংসীকারী। আজকে যে বিদ্যাটি আমি আপনাদের সান্নিধ্যে দান করব, খুবই মারাত্মক একটি ভয়ঙ্কর একটি উগ্র বিভৎসতম একটি বিদ্যে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সকলে বুঝতে পারবেন। তো আজকে যে বিদ্যাটি আপনাদের সান্নিধ্যে আমি দেব, সেটি হচ্ছে শত্রুর রক্ত শোষণকারী বান। অর্থাৎ এই বিদ্যের প্রয়োগে শত্রুর শরীরের রক্ত ধীরে ধীরে শুকিয়ে কঙ্কাল হয়ে যাবে এবং কোনো ডক্টরে তার রোগ ধরতে পারবে না। দিন দিন নর কঙ্কাল হয়ে যাবে, তার শরীরের রক্ত হারিয়ে যাবে, শয়তানে তার শরীরের রক্ত চুষে খাবে। যদি সঠিক তান্ত্রিক দ্বারা এর উপকার বা এর সমাধান না করা হয়, বা যে কর্ম যে করেছে সে যদি এর প্রতিকার না করে, তবে সেই শত্রুর মৃত্যু অবধারিত। এই বিদ্যে প্রসঙ্গে আমি সবিস্তারে আলোচনা করতে চলেছি। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে আপনাকে একজন অভিষিক্ত তান্ত্রিক হতে হবে। যে অভিষিক্ত তান্ত্রিক নয়, সেই বিদ্যাটি প্রয়োগ করবেন না, সে এই বিদ্যের ধারের কাছেও আসবেন না। যারা তান্ত্রিক একমাত্র শুধুমাত্র তারা এই বিদ্যে প্রয়োগ করবেন। তো কেন প্রয়োগ করবেন? যে শত্রু চরম সীমায় পৌঁছে গিয়েছে, যে শত্রু আপনাকে জানে মেরে দেবে, যে শত্রু আপনাকে একদম ছাড়খাড় করে দিয়েছে, আপনার জীবনটা নষ্ট করে দিয়েছে, আপনার পথের ফকির বানিয়ে দিয়েছে, আপনার হৃদয় ভেঙেছে, আপনার মান সম্মান নষ্ট করেছে, আপনার প্রপার্টি সয় সম্পদ, এক কথায় আপনাকে একদম সর্বহারা করেছে, পথের ভিখারি করেছে। এই শত্রুকে আপনি উচিত শিক্ষা দেওয়ার জন্য এই বিদ্যাটি আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো কিভাবে প্রয়োগ করবেন আমি সেই বিষয়ে এবার যাই। এই যে বিদ্যের কথা আমি বললাম, সর্বপ্রথম আমি মন্ত্র বলবো, সকলে ফলো করবেন। মন্ত্র বলছে, রক্ত চুষি মর্যা চুষি চুষি তোর প্রাণ, অমুক হ কঙ্কাল যমরাজের গান, শিরা শুকাক ধমনী শুকাক ইবলিশের টানে, দোহাই রক্তখড়ি পিশাচিনীর গানে, দোহাই মৃত সাধকের পচা মাংসের, দোহাই আজরাইলের মারণ খাবার, হুকুম না মানলে নিজের বাপের রক্ত চিবিয়ে খাস। এ হচ্ছে মন্ত্র। মন্ত্রের কথা শুনেই বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর একটি মন্ত্র এবং কতটা বীভৎস মারাত্মক একটি মন্ত্র। এর কার্যক্ষমতা কতখানি হতে পারে বুঝতে পারছেন। তো এবার এই বিদ্যা প্রয়োগ করবেন কীভাবে? সর্বপ্রথম আপনাকে অমাবস্যার দিন এই মন্ত্র মুখস্থ করতে হবে। অমাবস্যার দিন মুখস্থ করে একদম উলঙ্গ ন্যাংটা হয়ে বিবস্ত্র হয়ে চিতার উপরে বসে এই মন্ত্র 1008 বার আপনাকে পাঠ করতে হবে রুদ্রাক্ষের মালায়। এরপর যখন এই বিদ্যাটি আপনি প্রয়োগ করবেন, তখন গুরু বলছে একটি মাটির পুতুল বানিয়ে তার উপর 108 বার মন্ত্র জপ করতে হবে। অর্থাৎ কবর থেকে
বা চিতার কাছ থেকে মাটি নিয়ে সেই মাটি দিয়ে শত্রুর একখানা ছবি, শত্রুর আকৃতি মনে মনে চিন্তা করে, তার রূপ মনে মনে চিন্তা করে তার একটি আকৃতির পুত্তলিকা তৈরি করবেন। তার পুত্তলিকা তৈরি করলেন এবং তার একখানা ছবি ওই পুত্তলিকার ভিতরে ঢুকিয়ে দেবেন। এবার কি করবেন? এই কর্ম একদম সম্পূর্ণ পূর্ণ অমাবস্যায় করবেন এবং এই কর্মটি করবেন শ্মশান প্রাঙ্গণে। নিজের গৃহে করতে যাবেন না, কোনো ফাঁকা ময়দানেও করবেন না, একদম উপযুক্ত একটি শ্মশান হতে হবে, সেই শ্মশানে আপনাকে কাজ করতে হবে। ঠিক রাত 12টার পরেই কর্মটি আপনাকে করতে হবে। মন্ত্র সিদ্ধ করলেন, করার পর চিতা থেকে বা কবর থেকে মাটি নিয়ে শত্রুর রূপ মনে মনে চিন্তা করে তার আকৃতির একটি পুতুল তৈরি করবেন এবং তার ছবি পুতুলের বুকের মাঝখানে দিয়ে দেবেন। এবং আপনাকে একটি মরগ লাগবে, জ্যান্ত মরগ। সে মরগটি কী করবেন? এই পুত্তলিকাটি প্রথমে চক্ষুদান করবেন, প্রাণ প্রতিষ্ঠা করবেন। যে যতটুকু জানে, যার গুরু কাছ থেকে যে বিদ্যে পেয়েছে সে বিদ্যে দিয়ে চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা করবেন। সমস্ত কিছু বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, সব কিছু বলে দেওয়া সম্ভব নয়। অন্তত যারা অভিষিক্ত তান্ত্রিক, আশা করি তারা এই ভেদগুলো জানেন। এই জন্য আবার নতুন করে আমি বলবো না, কারণ বলতে গেলে সময়ের ব্যাপার। যাই হোক, এবার কি করবেন? পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করলেন, চক্ষুদান করলেন, করার পর একটি মরগ নিলেন। সেই মরগ দম বন্ধ করে মরগের মাথা এবং ধর ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলবেন। ছিঁড়ে ফেলে ওই পুতুলের উপরে রক্ত, যতক্ষণ পর্যন্ত রক্ত পড়ে ততক্ষণ পর্যন্ত ওই রক্ত পুতুলের উপরে দিয়ে যাবেন। এবার কি করবেন? ওই পুতুলের উপর যে মন্ত্রটি আপনাদের সান্নিধ্যে আমি দান করলাম, এই মন্ত্র 108 বার পাঠ করবেন এবং ফু দিবেন। সেই শত্রুর রূপ মনে মনে চিন্তা করবেন এবং পুতুলের উপরে ফু দিবেন একবার করে, প্রতিবার একবার করে মন্ত্র পাঠ করবেন, একবার করে ফু দিবেন। এই যে যেখানে লেখা আছে অমুক হ কঙ্কাল যমরাজের গান, এখানে বলবেন অমুকের পুত্র অমুক, ঠিক আছে? শত্রুর নাম বলার আগে শত্রুর বাপের নাম আগে বলবেন। এইভাবে কাজ করলেন, করার পর সেই মরগ ধর সহকারে মরগটি এবং সেই পুতুলটি একটি তাপযুক্ত স্থানে রাখবেন। শ্মশান প্রাঙ্গণের একটি তাপযুক্ত স্থানে রাখবেন, যেখানে রোদের রোশনি পড়বে, সূর্যের তেজ যেখানে পড়বে। সেই পুতুলটি এবং মরগের মাথাটি এমন একটি জায়গায় রাখবেন যেখানে মানুষের চোখে পড়বে না এবং সেই পুতুলের উপর সূর্যের আলো পড়বে, সূর্যের তেজ পড়বে। যত শুকাবে পুতুলটি, যত সূর্যের তেজ পড়বে, ততই যেই শত্রুর উপরে কাজ করলেন সেই শত্রুর শরীরে আস্তে আস্তে দিন দিনে পিশাচে রক্ত চুষে চুষে খাবে, দিন দিনে শুকিয়ে নর কঙ্কাল হয়ে যাবে। এর কোনো চিকিৎসা হবে না। যতদিন পর্যন্ত উপযুক্ত তান্ত্রিক দ্বারা বা আপনি যতক্ষণ তাকে মাপ না করবেন, ততক্ষণ পর্যন্ত সেই শত্রু দিন দিন রোগা রক্তশূন্য হয়ে যাবে, কোনো চিকিৎসা তার শরীরে কাজ করবে না। এবার যদি মনে করেন যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, 2 মাস 3 মাস পর আপনি দেখছেন যে তাকে মাফ করে দেওয়া উচিত, অনেক কষ্ট করছে, অনেক কষ্টে ভুগছে, আপনার ভিতরে তার জন্য মায়া হচ্ছে, তখন কি করবেন? সেই পুতুলটি কি করবেন? সেই পুতুলটি প্রবাহমান গঙ্গায় বা প্রবাহমান নদীতে পুতুলটি বিসর্জন দিয়ে দেবেন। তাহলে দেখবেন 24 ঘন্টার মধ্যে সে ব্যক্তি আবার পুনরায় ভালো হয়ে গিয়েছে। এই কর্ম করার 24 ঘন্টার মধ্যে সেই ব্যক্তির শরীরে রক্ত শূন্য হওয়া শুরু হবে এবং প্রেত পিশাচে সেই শত্রুর রক্ত চোষা শুরু করবে
এবং 1 সপ্তাহের ভিতরে সে ব্যক্তি বিছানায় শয্যাশায়িত হয়ে যাবে। খুবই প্রভাবশালী জিনিস, সাধারণ ব্যক্তি বিদ্যা প্রয়োগ করবেন না। হিতে বিপরীত হবে, এই যে বললাম, যারা উপযুক্ত অভিষিক্ত তান্ত্রিক একমাত্র তারাই বিদ্যা প্রয়োগ করবেন, সাধারণ পাবলিক প্রয়োগ করবেন না। এ ধরনের সমস্যায় যারা পড়ে আছে, যারা শত্রু দ্বারা জর্জরিত হয়ে আছে, কোনো প্রকারভাবে শত্রুকে দমন করতে পারছেন না, শত্রুকে ধ্বংস করতে পারছেন না, সেই ক্ষেত্রে আমার সাথে নির্দ্বিধায় যে কোনো দেশ থেকে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার 0181200782, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এটি ইমো নাম্বার, এটা পার্সোনাল নাম্বার। সকাল 10টা থেকে রাত 11টার মধ্যে আপনারা ফোন করতে পারেন, নির্দ্বিধায় আমার সাথে কথা বলতে পারেন। মাদ্দা শক্তি কৃপা করলে আপনাদের সমস্যার সমাধান করা হবে, সে যদি কৃপা করে। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবারও হাজির হব। জয় মা, জয় মা, জয় মা, জগতের কল্যাণ করব।